আমি গত ভিডিও থেকে এই ভিডিওয় আবার এলাম। বলেছিলাম আধ্যাত্মিক লাইনে আলোচনা। আপনাদের প্রত্যেককে জানাই, পৃথিবীতে হয় না বলে কোনো কাজ নেই। আর পৃথিবীতে এমন একটা জিনিস মুখ দিয়ে নাম করুন, পৃথিবীতে কোথাও নেই, অমিল। যেটাই মুখ দিয়ে বেরোবে সেটাই পৃথিবীর বুকে কোথাও না কোথাও থাকবে। তাই এই আমাদের আধ্যাত্মিক লাইনে যে আমরা পুজো অর্চনা করি, ঠাকুর দেবতা যে যাকে ভালোবাসি তার সাধনা করি, সেম ধর্মের যে যেখানে আছে, যে ধর্মের লোক হোক, সে কোনো কাউকে যদি এই সাধনার মার্গে তাকে থেকে যদি সাধনা করতে পারে, তার কাজ হবে। কারণ এক মন প্রাণ দিয়ে হৃদয় থেকে যদি কাউকে স্মরণ করা যায়, সে তার অধীনে আসবেই। দুদিন আগে, দুদিন পরে। যাই হোক, সাধনার লাইন সঠিক গুরু ধরে তাকে সাধনা যদি করতে পারে, প্রথম গুরু আদেশ দেবে, শিখাবে, দুটো চোখ বন্ধ করে গুরুর যে মন্ত্র জপ করে নিল, এই দিব্য চোখে যে মায়ের সাধনা করবে, যে ঠাকুরের সাধনা করবে, এই দিব্য চোখে তাকে স্মরণ করতে হবে। স্মরণ করার পর সে কি দেখবে? দূর থেকে একটা আলোর জ্যোতি তার দিকে আস্তে 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 ধেয়ে আসছে। যখনই তার মন অন্যদিকে সরে যাবে, তখন সেখানে লাইট আবার সে আলোটা নষ্ট হয়ে যাবে। আবার মনটাকে কন্ট্রোল করে নিয়ে সে আবার ফলো করতে হবে, কোথায় মা, কোথায় ঠাকুর। আবার সেই তীব্র ধ্যানের মধ্যে গিয়ে আবার জ্যোতি আলো আসবে। আস্তে আস্তে যেখানে আমার মনটা অন্যমনস্ক হয়ে গেছিল, সেইখান থেকে আর একটু দূরে এগিয়ে এসে দেখা গেল আবার মন অন্যমনস্ক হলো। সেখান থেকে আবার সে আলোর জ্যোতিটা চলে গেল। এই করতে করতে, ধ্যান করতে করতে, সাধনা করতে করতে তার আলোর জ্যোতি তার নিজের সামনের কাছে এসে দাঁড়াবে। এইভাবে সাধনার মার্গে সে এগোতে পারবে। বা সাধনা করার পর কি বলবো সে নিজেই জানতে পারবে, কি হচ্ছে, কি হবে। তাই অনেক মুনি ঋষি যারা আছে, তারা এই সাধনার বলে তারা কিন্তু মানুষের মরা বাঁচা, আপদ বিপদ রক্ষা, রোগ থোক থেকে উদ্ধার করা সব তারাই করত। এ যার কাছে আছে সে কোনোদিন বলে না। তাই আধ্যাত্মিক লাইনে আমি সবাইকে বলবো, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, প্রত্যেকের ধর্ম এক, ঈশ্বর এক, দ্বিতীয় নেই। এবার যে যে রূপে তাকে স্মরণ করা হয় আপনারা করুন। আশা করি আপনার মনের উদ্দেশ্য যদি সঠিক থাকে, সঠিক জায়গায় আপনি এগোতে পারবেন। যাই হোক, আপনারা সবাই ভালো থাকুন। বেশি টাইম এখন দেবো না, নেক্সট পরে আবার আপনাদের জানাবো। ভালো থাকুন। মা আপনাদের সকলের মঙ্গল করুক। এই আমার কামাখ্যা দেবী মা, এই মায়ের আমি পুজো অর্চনা করি। আমার গুরুদেব এই মাকে আমাকে ধরিয়ে দিয়ে গেছেন। মাকে আমার হৃদয়ে রেখেছি, অন্তরে রেখেছি। সব সময় মা আমার হৃদয়ে মন্দিরে থাকে। ভালো থাকুন। নমস্কার। জয় মা কামাখ্যা দেবী মায়ের জয়। জয় কামাখ্যা দেবী মায়ের